কড়াইটা গরম করে নিয়েছি, কড়াইটা গরম করে নিয়ে দিয়েছি তেল, আর তেলটা আমরা গরম করতেছি। তো সাথে থাকেন ভিডিওর। আর যদি আপনাদের ভালো লাগে রান্নাটা, তো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো বাকি রান্নার সাথেই থাকেন, রান্নাটা দেখতে থাকেন আমরা আসলে কি রান্না করছি। আর এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের মশলা আছে, যেটা আমরা করে নেবো। তো আপনারা সাথে থাকেন। তো এটা দেখতে পাচ্ছেন ডিমগুলো আমরা ভেজে নিচ্ছি, যে যেরকম করে ভাজে আর কি। আমরা একটু হালকা করে ভেজে নেবো, আপনাদের পরিমাণ মতো আপনারা বুঝে আপনাদের আপনারা ভেজে দিন। আমরা হালকা করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেল, উঠিয়ে নেবো এটাকে, ডিমটাকে। ডিমগুলো সুন্দর মতো উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে এখন দেবো মশলা। মশলাগুলো দিয়ে দিচ্ছি, মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এর ভিতরে সমস্ত ধরনের মশলা আছে, যেটা তরকারিতে দেওয়ার দরকার ভালোভাবে, যেন কাঁচা যে কাঁচা যে গন্ধটা বের হয়, সেটা যেন না বের হয়। এর জন্য সুন্দর করে কষিয়ে নিয়ে তখন মাশরুমের ভিতরে ঢেলে দিলাম আমরা মাশরুম। এটা খুব সুন্দর মতো কষিয়ে নেবো। আর পরিমাণ মতো লবণ, হলুদ, এটা যার যার পরিমাণ মতো দেবেন। তো দিয়ে দেওয়া হলো হলুদ, আর এবার দেওয়া হবে লবণ। তো দেখলাম লবণও আমরা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়েও সুন্দর করে নেড়ে চেড়ে নেব, এটাকে সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে, আর এ পাশে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নারকেলটাকে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখান থেকে আমরা বের করে নেব দুধ। যার যতটা মাশরুম থাকবে সে পরিমাণ বুঝে সে ততটাই দুধ বের করে নেবে। তো আমাদের পরিমাণ মতো আমরাও দুধ দিয়ে নেব এটার থেকে, নারকেলটার থেকে। ব্লেন্ডার করা হয়ে গেছে, আমরা চিপে একটা দুধ বের করে নিচ্ছি। তো আমরা বের করে নেওয়া হয়ে গেছে আমাদের যত প্রয়োজন। আর এখানে দেখতে পাচ্ছেন মাশরুমের কালারটাও দেখেন অসাধারণ সুন্দর কালার আসছে। এখন এতে দিয়ে দেবো আমরা এখন দুধটা। দেখেন দুধটা দিয়ে দিচ্ছি আমরা। দুধটা দেওয়া হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেবো এতে ডিমটা দিয়ে দিলাম, ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে দেখেন এখন আমাদের তরকারির যে কালারটা এতটা সুন্দর আসছে।